প্রিয় বন্ধুরা, আজকে একটা নতুন একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গল্পটা খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। একটা বৃদ্ধ শিক্ষক এবং গ্রামের জমিদার, তার সঙ্গে একটা অল্পবয়স্ক মানে তরুণ একটা বালকের গল্প। দ্য ওল্ড টিচার, বৃদ্ধ শিক্ষক, ওয়াজ এ সিম্পল ম্যান। ওয়াজ মানে ছিলেন, আর একজন সিম্পল ম্যান খুবই সরল একজন মানুষ। হি স্পেন্ট, সে কাটিয়ে দিয়েছিল অর্থাৎ ব্যয় করেছিল, হিজ লাইফ, তার জীবনটাকে, টিচিং, লেখাপড়া শিখিয়ে বা শিক্ষা দিয়ে, দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ মানে গ্রামের শিশুদেরকে, অর্থাৎ গ্রামের, এর অফ হচ্ছে এখানে এর, অর্থাৎ গ্রামের শিশুদেরকে শিক্ষা দিয়ে সে তার জীবনটাকে অতিবাহিত করেছিলেন অর্থাৎ ব্যয় করেছিলেন। ইভেন এমনকি দ্য জমিদার, জমিদারকে বলা হয় কি ওনার অফ ল্যান্ড অর্থাৎ জমির মালিক অর্থাৎ জমিদার এক কথায়। এমনকি জমিদার লাভড মানে ভালোবাসত, অ্যান্ড রেসপেক্টেড সম্মান করত বা শ্রদ্ধা করত, হিম তাকে, তাকে বলতে সেই শিক্ষককে, বয়স্ক সেই শিক্ষককে। ওয়ান ডে একদিন, আ বয় একজন বালক, কেম মানে এলো, রানিং দৌড়াতে দৌড়াতে অর্থাৎ ছুটতে ছুটতে, টু হিম তার কাছে, ফর হেল্প সাহায্যের জন্য, অর্থাৎ সে বৃদ্ধ শিক্ষকের কাছে এলো ছুটতে ছুটতে আর কি একটা বালক, যাতে তার কাছে সাহায্য পাওয়া যায়। হি হ্যাড এ লট অফ মানি, হি হ্যাড তার কাছে ছিল, আ লট অফ, এ লট অফ হচ্ছে একটা ফ্রেজ, প্রচুর পরিমাণে অর্থাৎ অনেক, এ লট অফ মানে অনেক, ম্যানি, মানি মানে টাকা, অনেক টাকা, এ লট অফ মানে ম্যানি বা অনেক, আর মানি হচ্ছে টাকা, অনেক টাকা ছিল উইথ হিম তার সঙ্গে। দ্য মানি এবং সেই টাকাগুলো ওয়াজ কালেক্টেড মানে সংগ্রহ করা হয়েছিল, ওয়াজ কালেক্টেড এখানে প্যাসিভ ভয়েস করে দেওয়া আছে, ওয়াজ কালেক্টেড সংগ্রহ করা হয়েছিল, টু হেল্প মানে সাহায্য করতে, দ্য ফ্রিডম ফাইটার্স স্বাধীনতা যোদ্ধাদের সাহায্য করতে, অর্থাৎ যারা আর কি স্বাধীন দেশকে স্বাধীন করার জন্য যে ব্যক্তিরা লড়াই করছে তাদেরকে ফ্রিডম ফাইটার্স বলা হচ্ছে, অর্থাৎ স্বাধীনতার ফাইটার মানে লড়াকু বা যোদ্ধা। দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর হিম, পুলিশ আর কি খুঁজছিল তাকে, লুকিং ফর, লুক ফর এটা হচ্ছে ফ্রেজাল ভাব, আর ওয়াজ লুকিং ফর আইএনজি যোগ আছে আর ওয়াজ আছে অর্থাৎ অক্সিলারি ভাব মানে হচ্ছে যে বিভাবটা, তার জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর হিম মানে পুলিশ আর কি তাকে খুঁজছিল, অ্যান্ড হি এবং সে আর কি নিডেড মানে তার প্রয়োজন ছিল, নিড থেকে নিডেড পাস্ট টেন্স করা হয়েছে, তার প্রয়োজন ছিল, টু হাইড মানে লুকোনোর, হাইড মানে লুকানো অর্থাৎ লুকানোর তার প্রয়োজন ছিল। দ্য ওল্ড টিচার, সে বৃদ্ধ শিক্ষক, ওয়াজ সারপ্রাইজড প্রথমে তিনি অবাক হয়ে গেলেন, মানে সারপ্রাইজ মানে কি বিস্মিত হওয়া বা অবাক হওয়া, ওয়াজ সারপ্রাইজ মানে বিস্মিত হয়ে গেলেন বা অবাক হয়ে গেলেন। হি টুক দ্য বয়, তিনি নিয়ে গেলেন, দ্য বয় সে বালকটিকে, টু দ্য জমিদার সে জমিদারের কাছে। দ্য জমিদার সে জমিদার, হ্যাড গুড টার্মস জমিদারের ছিল, হ্যাড মানে ছিল, কারো কিছু ছিল বোঝাতে হ্যাড হয়, তাহলে জমিদার হ্যাড জমিদারের ছিল, গুড টার্মস মানে ভালো সম্পর্ক, টার্মস মানে সম্পর্ক, উইথ দ্য লোকাল পুলিশ স্থানীয় পুলিশদের সাথে, অর্থাৎ স্থানীয় পুলিশদের সাথে আর কি সেই জমিদারের ভালো সম্পর্ক ছিল। দ্য মানি টাকাটা, মাস্ট রিচ মানে অবশ্যই পৌঁছাতে হবে, দ্য লিডার্স মানে নেতাদের কাছে, বাই দ্য নাইট ওই দিন রাত্রিবেলায়, কারণ ওই দিন রাত্রিতেই কী হবে সেই নেতাদের কাছে, লিডার অর্থাৎ যারা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করছে আর কি যেসব ব্যক্তিরা তাদেরকে নেতা বলা হচ্ছে, তাদের যে নেতা বা নেত্রী যারা আছে তাদের কাছে টাকাটা অবশ্যই পৌঁছাতে হবে। এটা মাস্ট দিয়েছে অর্থাৎ এখানে মডাল ভাব ব্যবহার করা হয়েছে, কারণ মডাল ভাব থাকলে সাধারণত মেন ভার্বগুলো কী হয় প্রেজেন্ট রূপ হয়, তাই বলছে দ্য মানি মাস্ট রিচ অর্থাৎ মেন ভার্বটাই আর কি যেমন আছে তেমনি থাকবে, কোনো চেঞ্জ থাকবে না। দ্য মানি মাস্ট রিচ তাই টাকাটা অবশ্যই আর কি পৌঁছাতে হবে, দ্য লিডার্স এই নেতাদের কাছে, বাই দ্যাট নাইট ওই রাত্রিতে। দ্য জমিদার টুক দ্য বয় ইন নিয়ে গেলেন, দ্য বয় টুক মানে নিয়ে যাওয়া, টেক থেকে টুক পাস্ট টেন্স হয়েছে, টুক দ্য বয় সে বালকটাকে নিয়ে গেলেন, ইন মানে ভেতরে অর্থাৎ ঘরের ভেতরে নিয়ে গেলেন। হি ড্রেসড মানে তিনি পোশাক পরিয়ে দিলেন, ড্রেস থেকে ড্রেসড পাস্ট টেন্স হয়েছে, তিনি পোশাক পরিয়ে দিলেন, অ্যাজ এ উইম্যান, অ্যাজ এ মানে হিসাবে, কি রূপে, অ্যাজ মানে রূপে, এ উম্যান একটা মহিলা, তার মানে আর কি নারীর ছদ্মবেশ বা মহিলার ছদ্মবেশে আর কি
তাকে একটা পোশাক পরিয়ে দিল, অর্থাৎ মেয়েদের পোশাক পরিয়ে দিল। অ্যালং উইথ দ্য উইমেন, অ্যালং উইথ মানে কারোর সঙ্গে, দ্য উইমেন মানে মেয়েদের, অফ দ্য হাউস মানে বাড়ির মহিলাদের সঙ্গে, হি ওয়াজ সেন্ট মানে সেই ছেলেটিকে পাঠিয়ে দেওয়া হলো, সেই বালকটিকে পাঠিয়ে দেওয়া হলো, ওয়াজ সেন্ট মানে পাঠিয়ে দেওয়া হলো, টু এ ফেয়ার একটি মেলাতে। ওয়াজ সেন্ট তাহলে এটা প্যাসিভ করে দেওয়া আছে, তাহলে হি ওয়াজ সেন্ট মানে সেই ছেলেটিকে পাঠিয়ে দেওয়া হলো টু এ ফেয়ার একটা মেলায়। দ্য ফেয়ার সেই মেলাটা, ওয়াজ হেল্ড মানে মেলাটার কি কোথায় অনুষ্ঠিত হচ্ছিল, ওয়াজ হেল্ড এটাও প্যাসিভ ভয়েসে করে দেওয়া আছে, আর হোল্ড থেকে হেল্ড হয়েছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। দ্য ফেয়ার ওয়াজ হেল্ড মেলাটা অনুষ্ঠিত হয়ে মানে করা হয়েছিল, অর্থাৎ অনুষ্ঠিত হচ্ছিল কোথায়, ইন দ্য নেবারিং, নেবারিং মানে আশপাশের মানে কাছে, যেটাকে অ্যাকচুয়ালি প্রতিবেশী মানে এখানে হবে কাছের বা পাশের, ভিলেজ মানে গ্রামে, অর্থাৎ পাশের যে গ্রাম আছে সেই গ্রামে মেলাটা অনুষ্ঠিত হচ্ছিল। দ্য পুলিশ মেট দ্য উইমেন, পুলিশদের সঙ্গে মেট মানে সাক্ষাৎ হলো, মিট থেকে মেট, MEET মিট প্রেজেন্ট ফর্ম হয়, MET মেট পাস্ট টেন্স হয়। দ্য পুলিশ মেট দ্য উইমেন, আর উইমেনটা এখানে করা আছে মানে প্লুরাল ফর্ম করা আছে, যদি সিঙ্গুলার হতো অর্থাৎ এক বচন হতো তাহলে WOMAN ওমেন হতো, তাই অনেকগুলো মহিলা যেহেতু বোঝে তার জন্য WOMEN উমেন মানে উইমেন আর কি। দ্য পুলিশ মেট দ্য উইমেন, পুলিশদের সঙ্গে সেই মহিলাদের দেখা হলো, অন দ্য ওয়ে অর্থাৎ রাস্তার ওপরে মানে পথে, অর্থাৎ সেই মহিলাদের দলটা যাচ্ছিল কোথায়, পাশের গ্রামে মেলাতে, এবং সেই মহিলাদের দলের মধ্যে সেই বালকটা ছিল আর কি, যে আর কি যার আর কি যাকে মেয়ের পোশাক পরিয়ে দিয়েছিল সেই জমিদার, তাই সেই মহিলাদের সঙ্গে পুলিশে দেখা হলো, বাট কিন্তু কুড নট পারলো না, ক্যান থেকে কুড, কিন্তু পারলো না ক্যাচ মানে ধরতে, ক্যাচ মানে ধরা, দ্য বয় সে বালকটিকে, এখানে ক্যাচ হয়েছে তার কারণ হচ্ছে যে ক্যাচটা হচ্ছে এখানে সিম্পল প্রেজেন্ট ফর্ম, এখানে কুডটা কিসে আছে, সাধারণত এটা পাস্ট টেন্স করে দিয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে আর কি পাস্ট টেন্স হলেও মেন ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাহলে বাট কুড নট ক্যাচ ধরতে পারলো না, দ্য বয় সেই বালকটিকে, অর্থাৎ বালকটিকে ধরতে পারলো না।